আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা, উনি গিয়েছিলেন খুলনা, উনি গিয়েছিলেন পঞ্চগড়, ঠাকুরগাঁও। এই জায়গাগুলোতে হিন্দু পুরোহিত যারা, ঠাকুর যারা, নেতা যারা, তারা এসে ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি বাংলাদেশি। ওরা বিশ্বাস করে এই হিন্দু পুরোহিত ঠাকুররা যে ইসলাম যদি দেশে আসে আমাদের বিশ্বাস আমরা সবচাইতে বড় নিরাপদে থাকবো। তারা হিন্দুরা হয়ে বিশ্বাস করতে পারছে, আর আপনি মুসলমান, আপনার বিশ্বাস হয় না? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমি হেদায়েত পাঠিয়েছি, এইটা অনুসরণ করো, মেনে নাও। আমি গ্যারান্টি দিলাম কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না। এক পাতি নেতা এসে আন্দাজে স্লোগান দেয়, তার কথা আপনার বিশ্বাস হয়? আর কোরআনে কারিমে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে, আমাদের বিশ্বাস হয় না? সামনে যেন আমরা এর প্রতিফলন ঘটাতে পারি। আমরা দেখতে পাচ্ছি এদেশে কোরআনে কারিমের বিজয়ের যে সম্ভাবনা, কারণ আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। এই 4 মাস 5 মাসের ব্যবধানে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমার 100% কোরআনের উপরে বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি কোরআনের আয়াত আল্লাহ এই দেশে আমাদেরকে দেখাবে। যেহেতু 58 জন অলরেডি চলছে, আপনি কিছুদিন যেতে দেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য আরম্ভ হয়ে যায়নি? কোরআনের পাখি বেঁচে থাকলে আরো বেশি হতো। এক একটা বিভাগে শুধু একবার করেছে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এমনি ইসলামে চলে আসতো। অনেকে হয়তো একটু বেড়া জালে আছে, একটু বিভ্রান্তিতে আছে, একটু সন্দিহান যে না জানি কি হয়। কিছুই হবে না, ইসলাম আসলে আপনিও শান্তি পাবেন। কথা বলে না কেন? আন্তর্জাতিক কিছু সমস্যা আছে, এগুলো আমরা আশা করছি মিটে যাবে, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে যদি থাকে এই সমস্ত বিষয়গুলো তুচ্ছ, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। সামনে চর্মচোখে আমরা দেখতে চাই না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। 54 বছর তো দেখেছেন বাবা চালিয়েছিল দেশ, মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করে দেখেন, বাবার সময় দুর্ভিক্ষ ছিল না? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল। ভাবি চালিয়েছিল, বউ তো চালালো। এখন বাকি আছে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা এখন এইটা, যে আল্লাহ তুমি মরণের আগে অন্তত একটু দেখাও যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। কারা কারা চান দেখতে? দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। সুতরাং মানুষ পদ পাচ্ছে, আমরা যেহেতু বিবেচিত হয়েছি, সে যে ধর্মের মানুষ হন, আপনাকে সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন বা মুমিনিন, আমি মুমিন এবং মুসলমানদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত, আমরা মানুষ যারা, আমরা আদমের সন্তান। ধর্ম হিসাবে আপনি যে ধর্ম মানেন, আমি নিষেধ করছি না। আপনাকে আমি বোঝানোর দায়িত্ব আছে, বোঝালাম, না মানলে ওটা আপনার বিষয়। কিন্তু এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদের পরিচয় কি বলেন? আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন মানুষ হিসাবে, অথচ এই মানুষের সম্মান নিয়ে 15.5 বছরে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আমরা মানুষ ছিলাম না?
দল আমাদের আলাদা, কিন্তু আমরা তো মানুষ। আপনি কি করেছিলেন আমাদের সাথে? বিরোধী দলীয় যারা মানুষ ছিলাম আমরা কি আচরণ করতেন? রিমান্ডে আমি যত গালি শুনেছি ওই জালেমদের মুখে, অথচ সব বিসিএস ক্যাডার। ওরা কি পড়ে পাশ করেছে আল্লাহ ভালো জানে, বিবেক ওদের মরে গেছে। এই জন্য মানুষের সম্মান নিয়ে সামনে যদি কেউ সিনেমিনি খেলতে চান, এই জনতা কিন্তু আপনাকে জীবনও চেয়ারে বসতে দেবে না। গোয়েন্দা বিভাগের খবর রাখেন, অনেকে কিন্তু চাঁদাবাজি আরম্ভ করেছেন, মানুষের গরু চুরি করে এনে ভরি ভোজ করে খান। সেই দিন নারায়ণগঞ্জের বন্দরেরা 12:30টায় চাঁদা চাইতে গেছে, পরে পুলিশে যখন ধরেছে বলছে যে আমি তো রাতের বেলা চেয়েছি, আপনারা জানলেন কি করে? আরে শয়তান, রাতের বেলা। আমি রিমান্ডে দেখেছি ওদের মেশিং উন্নত প্রযুক্তি কি। এখন বাংলাদেশে যারা চালাচ্ছে গোয়েন্দা বিভাগ এত উন্নত, আপনি জানেন? রাতের বেলা রাত 12টায় 1টায় চাঁদা চাইতে চান, মনে করছেন কেউ টের পায় না। আপনি পায়খানায় বসে কি করেন তাও ওরা ঘরে বসে দেখতে পাচ্ছে। একেবারে 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই জন্য যা সে করছেন হিসাব নিকাশ করে করেন। ওরা কিন্তু নখদর্পণে রেখেছে, আপনাদের পর্যবেক্ষণ করছে কেমন কি কাজ কে কারা করে। ওরা দেখতে পাচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা সবচাইতে মানুষকে নিরাপদে রাখার চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না। 5 বছর তারা মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। আগস্টের আগে নাই চোখে চশমা ছিল, এই জন্য দেখতে পেতাম না। এখন তো চশমা আছে, এখন সব দেখতে পাচ্ছে। সুতরাং আপনারাও মজলুম মানুষ। কিছু মানুষের কারণে এই মজলুম দলটার যেন আবার বদনাম হয়ে না যায়, ওদের একটা আশা আছে গড়ে বালি হয়ে যাবে। এই জন্য কিছু শয়তানের কারণে আমার মনে হয় ওই দলের উপরেও চুনকালি পড়ছে। এই যে কয়েকদিন ধরে একজন আলেমকে উদ্দেশ্য করে হারুন নামে এক সাবেক এমপি, ওটা এমপি বলা যায় না, তো বিনা ভোটের এমপি, এই লোকটা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মদের ব্যবসা যারা করে তাদের সাথে তুলনা দিয়েছে। ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আমি বললাম না, আলেমরা শুধু আলেম না, আলেমরা নবীর ওয়ারিস। ওই গালি যদি কেউ নবীকে দিত তার ঈমান থাকতো, আলেমকে দিলেও তার ঈমান থাকবে না। সুতরাং কয়েকজন এরকম শয়তান আছে, কোলাঙ্গার আছে, তাদের কারণে আজ হাজারো মজলুম মানুষদেরও বদনাম হয়ে যাচ্ছে। বিএনপি এই দলটা একটা মজলুম দল। এরাও 15.5 বছর একাধারে আমাদের মতো জুলুম নির্যাতন শিকার এরাও হয়েছে। কিন্তু কিছু কোলাঙ্গারের কারণে এখন ওদের বদনাম হবে না, আমরা এটা হতে দেব না। আমরা বলবো যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলো বাদ দিয়ে দিন, এরা জীবনও পাশ করবে না। এই হারুন বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ওখানে জামাত ইসলামী বাংলাদেশের নুরুল ইসলাম বুলবুল, এই ভাইয়ের যে জনপ্রিয়তা আর এর যা কাজ কারবার, তার ধারে কাছেও আপনি নেই। আমি তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বেশি থাকি, আমি দেখেছি নুরুল ইসলাম বুলবুল ভাই যদি ওখানে নির্বাচন করে, ওখানে শুধু হারুন না, হারুনের বাবা দাদা খালু সব দাঁড়ালো পাশ করতে পারবে না। এই জন্য ওই শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। এরা স্টেজে এসে কোরআনের নামে রাজনীতি করে। আরে কোরআনের রাজনীতি থাকলে আমরা করব কি? কথা বলেন না কেন? কোরআনের রাজনীতি থাকলে যদি আমি না করি তাহলে আমার ওয়াজ শোনায় তো জায়েজ নেই। যে আলেমরা এসে বলেন না আমি কোনো দলে নেই, ওটা টাটকা নির্ভেজাল শয়তান। কোন নবী বলেছে যে না আমি কোনো দলে নেই? প্রত্যেক নবী বলেছে আমি ইসলামের দলে আছি। এই কথা বলেন না কেন? উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। এর বাইরে যারা আছে তারা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আর আপনি নিজেকে সফি সাজান যে আমি কোনো দলে মলে নেই, কোনো ঝামেলায় নেই। তুই একটা নির্ভেজাল শয়তান, তুই দল করবি কোন কারণে?